سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري. السلام عليكم ورحمة الله وبركاته. ভাইরা, আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো শুরুতেই। আপনারা যেভাবে বসে আছেন মাঝখানে শয়তানের জায়গা আছে, অবশ্যই আছে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান পালাইছে, জিন শয়তান তো আছে। এই জন্য একটু দাঁড়ান, মেহরবানি করে সকলে একটু কষ্ট দেবো বাবা, একটু দাঁড়ান। সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে চলে আসে মহব্বত। সামনে যারা আছে তাদের দাঁড়ানোর দরকার নেই, তারা ওখানে একটু ভালো লাগে। আর আশেপাশে যারা ঘোরাফেরা করছেন কোরআনের মহব্বতে চলে আসেন, মেহরবানি করে। কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে না, পিছনের ভাইরা খুব চাপ দেন, সামনে চলে আসে। এই ঘোষণার পরে আমরা দেখবো শয়তানের বন্ধু কারা আর শয়তানের শত্রু কারা। কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে না, সকলের সামনে ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে চলে আসে। আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলুন, আমার সাথে মেহরবানি করে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতা أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن
نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف 10 من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرأ فلان فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন কুজা নমরুদ কুজায়ে কারুন শুধু আমার কুজায়ে শওকতে আজিজ শাহেদ কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই জাহান। একদিন বিনা করে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। লা ইলাহা একটু মোহব্বতে লা ইলাহা। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে খুব আপনাদের। আর অন্তসিয়া দরকার নেই, এখন একটা করে বালি শুনে সুবিধা হবে, ঠিক না? একটু জবান করে জিজ্ঞেস করেন লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বত সবাই লা ইলাহা। এই কালেমা জবাব দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রামেশ্বরপুর উত্তরপাড়া ইসলামী মানববন্ধন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমকালী দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ স্বপন মন্ডল, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইর আমালিহি। আমরা চিৎকার দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল মতিন প্রামাণিক, প্রধান অতিথি জনাব মুকসিদ আলী প্রামাণিক, পৃষ্ঠপোষক জনাব মুজাফফর রহমান, বরেণ্য অতিথি মিলন প্রামাণিক। কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ মাহমুদ আজাদি। অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দুদারাজ থেকে আসা ধরির আসরে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসলিম মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লাহ উত্তরসূরি, নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহী কচিকাচা, পুরুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা
সর্বগুলো গুণান্বিত পর্দানি ছিল আমার মা এবং বোনেরা। আলোচনার শুরুতেই অন্তরের গহীন অন্তর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাহবুদের দরবারে যে রব্বুল আলামিনের জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে আমাকে ঠান্ডা উপেক্ষা করে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভাব আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করুন। আবেগ আলোড়িত কণ্ঠে, অবনত মস্তকে, প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয় বর্ষিত সবটুকু ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকু শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো, নবসাদুল্যের মতো যে কার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির মহান দিশা, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি সে লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠ এবং জবানকে আপনাদের খেদমতে কবুল করুক। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। আপনাদের তো ঘুম আসতেছে সবাই। একজন বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করছে, দাওয়াত বুঝেন তো, দোয়ার অনুষ্ঠান, খিচুড়ি রান্না করছে, খিচুড়ি সামনে নিয়ে বেচারা মাগরিবের নামাজ দাঁড়াইছে। বিড়াল পাই বাড়ি আমি 20 বছর ডিউটি করি, জীবনে কখনো একদিনও আমাকে এক প্লেট খাবার দেয়নি, আর আজও খাবার দেবে এর কোনো নিশ্চয়তা নেই। বিড়াল চিন্তা করছে আমার হক আমার আদায় করে নিতে হবে। এছাড়া সূরা ফাতিহা যখন শুরু করছে, বিড়াল একবার খিচুড়ির উপরে 80 কিলোমিটার বেগে অতর্কিত আক্রমণ। এছাড়া চিন্তা করলো যে স্পিডে খাচ্ছে তো নামাজও শেষ, খিচুড়িও শেষ। এখন যদি আবার নামাজ বাদ বিড়াল তারা গুনাহগার হয়ে যাবে, কি করা? তো চিন্তা করলো সূরা ফাতিহার পরে আমাকে এমন সূরা ধরতে হবে তেমন নামাজও হবে, বিড়ালও যাবে। সূরা ফাতিহা শেষ করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কথা বুঝলেন? তাব্বাতে এমন খামারছে বিড়াল থাব্বাত করে দিয়ে মারছে। তো গভীর রাত, ঘুম আসবে, এটা স্বাভাবিক। ঘুম যখন আসবে তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ একটু জোরে দেবে, তাহলে সওয়াবও হবে, ঘুমও চলে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। আমিন।